হিং টিং ছট সব উলটপালট, হিং টিং ছট সব উলটপালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। এই এই সর্দার, এদিকে আয়। তোর আসার কথা দুপুর সোয়া দুটায়, এতক্ষণ কইছি দিবি, আর কত সোয়া পাঁচটা? আসসালামু ভাইজান। আবার সালাম দে, ওয়ালাইকুম সালাম। ভাইজান ওই যে শহরটা একটু ভিজিট করতে গেছিলাম ভাইজান। কোথায় সবাই ভিজিট করতে মানে গেছিলি? এই যে এদিকে আর কি আলটি এসে পড়ছি তো ভাইজান, ভাবলাম যে আগে মহল্লাটা পুরাটা চক্কর দিয়ে একটু দেখি কি অবস্থা ভাইজান। তারপরে দেখলাম যে ভালোই ভাইজান। ওই ভাইজান একটা হোটেলে খাইতে দিচ্ছেন, বুঝছেন? দিল দুইটা আলু পুরির মধ্যে দুইটা পরাটা, বুঝছেন না? সাবাই শিখতে পারি না। তারপর ভাইজান এক প্লেট গরুর মাংস দিলাম। গরুর মাংস যে অবস্থা না ভাইজান, কামড় দেই মনে হয় কি জানে আমার একটা শখ করে। ধরে চলই মারা দরকার। হ্যাঁ, চল তুই। আরে খারাপ না ভাইজান, দাম শুনবেন না? 80 টাকা দাম। 80 টাকার দাম নিবে, দাম আছে না? চল চল, তাড়াতাড়ি চল। ভাইজান হ্যাঁ। কাহিনী তো আরো শেষ হবে। আবার কিসের আরে কাহিনী? গরুর মাংস খাইতে খাইতে তো মেজাজ খারাপ হয়ে গেল। আবার মেজাজ খারাপ হবে কেন? শোনেন না, তারপর তিনটা সিনেমা দেখতে ঢুকলাম, বুঝছেন না? সময় কাটে দেবো না। আবার সিনেমা না গেছিলি? তুই কি ঢাকা থেকে চুক্তি করতে আসিস নাকি কাজ করতে আসিস? কেন ভাইজান, কাজ করতে হলে চুক্তি করতে হয়। তোর সিনেমা হলে গেছিলি কেন? বাসায় নাতে সিনেমা হলে গেছিস কেন? বাসায় গিয়ে কি করুন ভাইজান, আপনি নাই একা একা বাসায় কি করুন, আপনার লাগবো না। এই লাগে সিনেমা হলে ঢুকলাম, ছবির নাম হলো স্বামী কেন পাগল। আর ছবি যেরকম জঘন্য ভাইজান, হলটাও তার থেকে বেশি জঘন্য। টাইম পাস করার জন্য গেলাম, অর্ধেক টাইমে বাইরে আসলাম ভাইজান। ভাইজান আই এম ভেরি স্যাড ভাইজান। এই ঢাকা শহরে প্রথম এসে ইমপ্রেশন আমার খুবই খারাপ হয়ে গেল। ইটস ব্যাড। আবার ইংরেজি বলিস, কিসের ইমপ্রেশন খারাপ? আর কি স্বামী কেন পাগল না দেবর কেন পাগল, এটা তোকে দেখতে যেতে বলছে কি? চল চল, পাঠা চল। ভাইজান মাল মারলো বাসায় দেখে আসিস না। দোকানদার ভাই, আমার জিনিসগুলি দেন তো দোকানদার ভাই। কি এগুলো? এই ভাইজান, হ্যাঁ, এটা হলো এই ভাইজান। সব মুখের সামনে দেখছো না? ভাইজান এই যে পুকুর পাড়ের নারকেল, বুঝছেন না? খুবই মিষ্টি, খুবই ভালো। আর ভাইজান এই যে জাম্বুরা, জাম্বুরা দুইটা ছোট হলে কি হইব? এটা অনেক মিষ্টি। এটা কার কাছ থেকে চুরি করে আনছিস বল? দিস ইজ ভেরি ব্যাড ভাইজান। আবার ব্যাগ? আমি তো সুর না, আমি আই এম নট এ থিপ ভাইজান। আর এই যে কুমড়াটা ভাইজান, এটা উনি যে জামিয়া থেকে খাইছিলেন না গ্রামে যায়, ওই হিসাব না কথায় কথায় ইংরেজি বলবি না, মনে থাকবে। ভাইজান। শেষ করেন। আবার কি করবি? এই যে ভাবি, ভাবি খুব সুস্বাদু করে হাঁসের মাংস রান্না করে। ভালো হয়েছে, চল। এই ভাইজান, এখানে দিবি মানে কি? হাতরাবি করিস তুই আমার সাথে? চল বাসা চল। জি ভাই। আবার জি ভাইজান, চল। ভাইজান কিরে সোমার উপরে পা তুলে বসে আছিস কেন? পানামা আবার এরকম করে বসলি কেন? পা নামায় বসতে বলছি, জড়সড় হয়ে বসতে বলছি নাকি? স্বাভাবিকভাবে বস। কি অবস্থা বল? আচ্ছা ভাইজান, আমার ওই চাকরিটা কি ফাইনাল?
তো তোর চাকরির ব্যবস্থা কি আমি করে দিব নাকি? তোর চাকরির ব্যবস্থা তোর নিজেকেই করতে হবে। তোকে এখানে আমি আনছি বাড়ি দেখাশোনা করার জন্য, তোর থাকা খাওয়া তারপরে হাত খরচ এগুলোর ব্যবস্থা আমি করে দিচ্ছি। আর তোর কাজ হচ্ছে তুই প্রতিদিন পত্রিকা দেখবি, পত্রিকা যে বিজ্ঞাপন ছাপে চাকরির জন্য ওটা দেখবি, দেখে অ্যাপ্লিকেশন করবি, তারপরে যে ইন্টারভিউ দিবি, এভাবেই চাকরি হয়ে যাবে তোর। না না ভাইজান, আমি ইন্টারভিউ দিয়ে চাকরি নিতে পারবো না ভাইজান। ভাইজান আপনি তো জানেন এই ঢাকা শহরে আমি একটা উচ্চ আশা নিয়ে আসছি, আমার অনেক বড় আকাঙ্ক্ষা ভাইজান। আমার তো এক্সট্রা প্রতিভা সম্বন্ধে বোধহয় আপনার জানাশোনা নাই, তাই না ভাইজান? শোনেন ভাইজান, আমি এই ঢাকা শহরে একবার সেট হইলে এমন একটা ঘটনা ঘটাবো, ঢাকা শহরের মানুষ একদম কাইপা যাবো ভাইজান। তো তোর যদি এতই প্রতিভা তাহলে বিকমে 3বার ফেল করলি কেন? আরে ভাইজান আপনি এটা কি বলতেছেন ভাইজান? শোনেন ভাইজান, ওই যে বিজ্ঞানী আইনস্টাইন আছে না, আইনস্টাইন ওই যে গ্রিক আর কি যেন ভাইজান ওটা ল্যাটিন। জি, ওই ল্যাটিন সাহিত্যে ভাইজান ফেল করছিল, ফেল করার পরে সে পড়ালেখা বন্ধই করে দিছিল। বাহ। আর আমি তো সামান্য ম্যানেজমেন্ট, এই সাবজেক্টটা অনেক ঝামেলার পসা, এর জন্য আমার এমিন লাইফটাই ঠিক মতো গড়তে দিল না ভাইজান। জানোস তো অনেক কিছুই, করস কিছুই না। জি ভাইজান, মানে বিষয়টা হইতেছে যে 3বার ফেল করলেও আমার মাথাটা ভালো। ওই আমাদের নকুল স্যার বলতো যে দেখ রে তোর মাথায় এক্সট্রা ব্রেন আছে। এই মানুষের মাথায় এক্সট্রা ব্রেন থাকে নাকি? থাকে ভাইজান, থাকে। আরে ভাইজান আপনি জানেন না, থাকে ভাইজান, যারা বিশেষ প্রতিভাধর, যেমন ধরেন স্যার জগদীশ চন্দ্র বসু, ওই যে আইনস্টাইন, এদের ব্রেন থাকে। কিন্তু স্যার আমার একটা বুদ্ধি দিছিল, সেটা নিয়ে একটা ঝামেলার মধ্যে আছি ভাইজান। কি বুদ্ধি দিছিল? না, স্যার বলছিল যে এক্সট্রা ব্রেন ঠিক রাখার জন্য খাঁটি গরুর দুধ খাওয়ার জন্য, কিন্তু এখানে তো গরুর দুধ খাঁটি পাওয়া যাবে কিনা ভাইজান আমি যেটা বুঝতে পারতেছি। এই একটা বুদ্ধি তোর স্যার তোরে ভালো দিছিল, ওইরকম একটা ব্যালেন্সড ডায়েট, গরুর দুধের মতো ব্যালেন্সড ডায়েট তোর খাওয়া দরকার। কারণ তোর মাথার ওই স্ক্রু ট্রু যেগুলো আছে না, এগুলো সব ঢিলা হয়ে গেছে। তো এরকম ব্যালেন্সড ডায়েট খেলে ওগুলো ঠিকঠাক হবে। শোন, তোরে এখানে আমি আনছি বাড়ি দেখাশোনা করার জন্য, তুই এই বাড়ির কেয়ারটেকার, এগুলো বাড়িঘর পরিষ্কার করে রাখবি। আর এই এলাকা কিন্তু ভালো না, এলাকায় অনেক আশেপাশে লোক আছে, এরা জানি কোনোভাবে বাড়িতে ঢুকতে না পারে, এগুলো দেখাশোনা করবি। আর তোমার ওই যে এক্সট্রা ব্রেন আছে না, ওই এক্সট্রা ব্রেন খাটায়া যদি তুমি কোনো রোজগার করতে পারো ওটা তোমার। ভাইজান আপনি তো জানেন যে আমাদের গ্রামের অবস্থা খারাপ, তাই না? আমি তো ঢাকা শহরে এসে দেখতেছি ঢাকা শহরের অবস্থাও খারাপ। আমার মধ্যে একটা গ্যাজুয়েট ছেলে, সে কিনা ঘর বাড়ি পরিষ্কার করবে। আপনি এটা কি বললেন ভাইজান? তো ঘর বাড়ি পরিষ্কার করা কি কোনো খারাপ কাজ নাকি? আরে বেটা, বিদেশে মানুষ রাস্তা পরিষ্কার করে, ডিশ ওয়াশ করে, কইরা তারপর পয়সা কামায়, আর তোরা তো আমি ঘর পরিষ্কার করার কথা বলছি। আর তারপর যদি তোর ওই এক্সট্রা ব্রেন খাটায় কোনো কিছু রোজগার করতে পারো সেটা তোর, কিন্তু আমি আগেই বলছি। জি ভাইজান, এই প্রপোজালটা আমার ভালো লাগছে ভাইজান, কারণ আমি ওই এক্সট্রা ব্রেন খাটায় ইনকাম করতে পছন্দ করি। ওকে ভাইজান, দিস ইজ মাই চ্যালেঞ্জ। কথা কথা ইংরেজি বলিস কেন? তো কেন বলছিস স্বাভাবিক হয়ে বসতে? স্বাভাবিক হয়ে বস, জড় সড় হয়ে বসে আসছিস কেন? আবার কি সমস্যা? ওই ওই তুমি কাটা লয়া মানুষ মনে হইতেছে। জি, আমি সর্দার আলী খান, এই বাড়ির কেয়ারটেকার। কি 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 টাকার কথা কইলা বুঝা পারলাম না তো। ও মানে এই বাড়ির দেখাশোনার দায়িত্ব আমার। দিস ইজ মাই ফার্স্ট জব ইন মাই লাইফ। কি কইতাছো আবার পটে পটে ইনজারি কও কেলা? হ্যাঁ, তোমার গায়ের চামড়া তো দেখি আমার লাহানি নাকি আবার মায়া মানুষ দেখলে পটে পটে ইনজারি কও? নো, আমার যেমন তেমন মায়া মানুষ ভাইব না, বুঝছো? আমার নাম গুলবদন বেগম, গুল্লিয়াফা। লেকিন রাগ হয়ে গেলে কামানের গল্লা বাইর হয়, বুঝছো? এককালে ফাড্ডা ফাই কইরা ফেলাই, বুঝছো না? তা বুঝবা কেলা, কও তো খালি পটর পটর ইনজারি। আরে দেই তো এটা। আরে আপনি কি করতেছেন? এই নারকেল আর কুমড়া নিয়ে আপনি কই যাইতেছেন? কই যেতেছি মানে আমার বাছায় যাইতেছি। আমি কি তোমার এখানে থাকবে রাখছি নি? বাছায় যাইতেছি। আর হুনো,
তুমি ঢাকা চিটিতে নয় আইসা মাইয়া মানুষগুলোকে পটর পটর ইঞ্জারি কইবা আর আমরা কি ঠেলার মতন চেয়ে থাকবো নি? ফাইন দিতে হইব না ফাইন? মনে করবা যে সব সময় এটা ঢাকা চিটি, বেশি কথা কইবা বেশি ফাইন দিবা, বুঝছো? তা শুনো, আমারে তো তুমি যেরকম সেরকম মায়া মানুষ ভাবো না, আমি গুল্লি আপা, সব সময় মনে রাখবা গুল্লি আপা। তো শুনো শুনো শুনো, এখনই গাবড়া যাও না, মনে করো যে আমি মুখে যত কথাই কই আমি কিন্তু মানুষটা অন্তর থেকে বালা। আচ্ছা আসি, লেগে গেলাম, ঠিকঠাক মতন তাইকো। আরে টুনি ভাবি কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো? এই তো ভালো আছি। আর শোনো, এই হইতেছে আমাদের খান মঞ্জিলের কেয়ারটেকার সর্দার আলী খান। ও আচ্ছা, আপনি সেই খান সাহেব, খান মঞ্জিলের নতুন কেয়ারটেকার বুঝি? জি, মানে আমি নতুন কেয়ারটেকার, তবে আমি গ্র্যাজুয়েট। আর একটা অনুরোধ, আপনি আমাকে তুমি করে বলবেন। ও বাবা, আপনি আমার গ্রাজুয়েট? জি, গ্র্যাজুয়েট পাস করেছি, কিন্তু অনলি 3 মার্কসের জন্য সেকেন্ড ক্লাসটা পাইনি। জাগা ব্যাপার না। তো আপনি একদিন কইছিলেন? একদিন আমি গোবরকান্দা ছিলাম। আমি গোবরকান্দার অত্যন্ত সমৃদ্ধ পরিবারের একজন ছেলে আর কি। ওই পল্লী কবি কাজী নজরুল ইসলাম আমাদের বাড়িতে আসতেন, আমাদের পুকুরে চিতল মাছ চাষ হইতো, উনি খেতে খুব পছন্দ করতেন। এই কবি কাজী নজরুল ইসলাম জাতীয় কবি, পল্লী কবি হলো জসিমউদ্দিন। জি ভাইজান, আসলে ভুল হয়ে গেছে বুঝছেন। আসলে তো পল্লী কবি জসিমউদ্দিন ভাইজান, ওই যে ওই কবিতাটা না, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানে। জসিমউদ্দিনের কবিতা হচ্ছে যে ওইখানে তো দাদির কবর, উল্টাপাল্টা কথাবার্তা বলে সবসময়। জি ভাইজান, আসলে হয়েছে কি, ওই ছোটবেলায় পড়ছিলাম তো, মানে ভুলে গেছি। তবে কাজী নজরুল ইসলাম আমাকে বলেছিল যে আপনি। এই, কাজী নজরুল ইসলাম তোকে বলেছিল মানে? তুই কাজী নজরুল ইসলামকে দেখছিস? জি না ভাইজান, উনি মানে আমার জন্মের আগেই তো মারা গেছে ভাইজান। তবে ভাইজান বাপজান দেখছে, বাপজানের মুখে গল্প শুনছিলাম। হ্যাঁ হ্যালো দুলা ভাই, পরশুদিন আমার ফ্লাইট। প্রথমে আমি যাব নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়া, তারপর দুবাই হয়ে পাক্কা 2 মাস পরে আমি দেশে ফিরবো। এখন আর আমার পক্ষে নতুন করে কোনো কিছু করার স্কোপ নাই। তো সেই সময়টা সর্দার বাড়িটা দেখাশোনা করুক, সমস্যাটা কি? 2 মাস বাড়িটা খালি থাকবে? মিউনিসিপ্যালিটি ট্যাক্স আছে, বিদ্যুৎ, পানি, গ্যাস বিল আছে, তারপরে তোমার সর্দার না মাতবর, তার খাওয়া দাওয়া, হাত খরচ সব মিলিয়ে তো গ্রেট লস। তো লস হলে লস, এর বাইরে আর আমি কি করব? আমি তো আপনাকে বললামই যে আমার এর মধ্যে আর কিছু করার নেই। পরশুদিন আমার ফ্লাইট, এর মধ্যে আমি কি করবো আপনি বলেন? তাহলে বাড়িটার কোনো ব্যবস্থাই করতে পারলা না? শুনেন দুলাভাই, বাড়িটার হয়তো বা ব্যবস্থা করতে পারতাম, কিন্তু তাড়াহুড়া করে একটা বাজে লোককে যদি বাড়ি ভাড়া দিতাম, সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যা হতো তখন এগুলো কে সামলাতো? তখন তো আরও বেশি টাকা খরচ হতো এটার পেছনে। দুলাভাই, আপনি তো রীতিমতো আনন্দে আছেন। আজকে এখানে, কালকে ওখানে, আজ নাতির বার্থডে, কালকে আরেকজনের আকিকা, এরকম করে বেড়াচ্ছেন। তো আপনি যখন বিদেশেই আছেন, একটা কাজ করলেই তো পারেন, এই বাড়িটাকে এতিমখানাকে দান করে দেন। তা আপনি কি একেবারে চলে এসেছেন? সিসি ভাবি, ওই যে আপনাকে প্রথম অনুরোধ করলাম না, আপনি আমাকে তুমি করে বলবেন। আচ্ছা, থুকু, তুমি কি একেবারে চলে এসেছো? জি, একেবারে না, মানে মাঝে সাঝে যাবো আর কি। গ্রাম কি ছাড়া যায় ভাবি, না বলেন? না, সেই তা তোমার বাড়িতে আর কে কে আছে? ভাবি, ওই আমার বাবা মা কেউ নাই, ওই ভাই আছে, ভাবি আছে, কিন্তু তাদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা হইতেছে না, মানে একটু ভুল বোঝাবুঝি চলতেছে। ঠিক আছে, আচ্ছা, জি জি, আসসালামু আলাইকুম। এই, তোর গুলতানি মারা শেষ হয়েছে? বুঝতানি মানে আলাপ করতেছিলাম। আবার আলাপ করতেছিলি? ভাবি আজকে আসি, আরেকদিন দেখা হবে। আচ্ছা, চল ঠিক আছে। সামনে চল। সি ইউ নেক্সট টাইম ভাবি। আসসালামু আলাইকুম। সালাম মুজু ভাই, কেমন আছেন? জি ভালো। আপনি তো পরশুই যাইবেন? হ্যাঁ, আমি পরশুদিন যাচ্ছি, কিন্তু আপনার সাথে একটা জরুরি কথা আছে। জি। ও তো সর্দার, ওকে রেখে যাচ্ছে আমাদের বাড়ি পাহারা দেওয়ার জন্য। হ্যাঁ, ওর যা যা দরকার হবে আপনি দিয়ে দিন, আর আমি বাইরে থেকে এসে আপনার বাকি সব শোধ করে দেবো। শোন, মজু ভাই কিন্তু আমাদের আপন লোক, তো যা যা দরকার হবে এখান থেকে নিবি, আর কোনো বুদ্ধি পরামর্শ দরকার হলে সেটা মজু ভাইকে জিজ্ঞেস করলে মজু ভাই বলতে পারবে, ঠিক আছে? ঢাকায় আগে ছিলা? না, দিস ইজ মাই ফার্স্ট ভিজিট ইন ঢাকা। এই কথা ইংরেজি বলিস, কিন্তু তোকে মানা করছি। হ ভাইজান, কথাটা কিন্তু সত্য। সবাই তোমার ইংরেজি বোঝেন, অন্যের কথা কি করবো, আমি নিজেই তো ইংরেজি বুঝি না। এই তুই সব কথার মধ্যে কথা বলবো না, এরকম অঙ্গভঙ্গি করবো না। তো রান্নার লোকের দরকার হলে আমার খবর দিয়ে। ওর কোনো রান্নার লোকের দরকার নেই। এটা দরকার আছে তো রান্নার না লোকের? নেভার ভাইজান, কি বলেন আমার সম্বন্ধে ভাইজান? আপনার এত পোর আইডিয়া ভাইজান, আমি তো বুঝতে পারি না ভাইজান।
কি বলেন ভাইজান, মেয়ে লোকরা যদি রান্না করতে পারে তাহলে সরোয়ার বাড়ি গোবর কান্দার সর্দার বাড়ি বলে রান্না করতে পারবে না? এটা কেমন কথা বললেন ভাইজান? প্যারিস হ্যাঁ। তারপরেও যদি ফাংশন টাংশন চল নাকি ফিল্ম দেখতে যাবি? জামু ভাইজান? যাবি? না 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 ভাইজান, চলো। হাট, সামনে হাট। ভাই আসসালামু আলাইকুম, গেলাম হ্যাঁ? মাম, হ্যাঁ এমন কে? আরে মানুষটা ভালো। মানুষটা ভালো, কথায় কথায় খালি ধমক দেয়, কথা করতে দেয় না। আরে ওই রকম, কিন্তু মানুষ খারাপ না, মানুষ ভালো। মনটা ভালো, আর আমার যে খ্যাপ ছুটে যায়। আরে খেয়া পাইলে পাবি তুই, তুই আবার বেশি কথা বল, বুঝছস? চা দেয়, চিনি 2 চামচ। চা খাস কে? চিনি দিয়া দেই, লয়ে যা তুই। এমন করেন কি? ব্যাগটা সাবধানে আনিস। হ্যাঁ। বল কেমন দেখলি, বুঝিস কেমন? ভাইজান হ্যাঁ বল। যে দোকানদারটা আছে না ভাইজান, দোকানদারটা হইতেছে একটু অশিক্ষিত কিন্তু বুজুর্গ ভাব দেখায়। মোটেই না, মজু ভাই খুব ভালো একজন মানুষ। তোর কখনো কোনো বুদ্ধি পরামর্শের দরকার হলে তার কাছে তুই যাবি, ঠিক আছে? জি ভাইজান। আচ্ছা। তবে ভাইজান ওই যে বাবুর্চি দেখতে খবিসের মতো, মানে ওর চেহারা সুরত ভালো না। তুই মানুষের চেহারা ছবি না তো বাজে কথা বলিস কেন? হ্যাঁ, এটা খুব বাজে অভ্যাস। আর খবরদার কারো চেহারা ছবি না বাজে কথা বলবি না। জি ভাইজান। ভাইজান ওই যে টুনি ভাবি আছে না, টুনি ভাবির ভাবটা একটু বেশি। একদিনে একটু বেশি চিনে ফেললি না? ভাইজান আর একজন মহিলা ওই যে মানে একদম দরজাল কিসিমের, ধরেন ওই বাসার মধ্যে আইহা আমার ওই কুমড়াটা সোমারে নিয়ে গেল গা। আর যে বগর 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 ভাইজান। সর্বনাশ, এর সাথে অলরেডি তোর সাক্ষাৎ হয়ে গেছে। খুব সাবধান থাকবি, একটু অসাবধান হয়েছিস তো এইটা ওইটা একদম 6 মিনিট নিয়ে চলে যাবে, বুঝছিস? আচ্ছা, আমার ওই কাগজের ব্যাগটা কোথায়? হ্যালো, আসসালামু আলাইকুম। আশ্চর্য, তুমি আমাকে সালাম দিচ্ছ কেন? জি, এটা আমার আদব। কিসের আদব? কে তুমি? মন্তেসিরের ফোন তোমার কাছে কেন? ভাইজান ওই রাইতে আমার একা থাকতে হবো। হ্যাঁ থাকবি তো, সমস্যাটা কি? না এই বাড়িতে তো মানুষজন নাই ভাইজান, আমার ডর লাগে ভাইজান। আরে বাবা রে, এটা ঢাকা শহর। সব হাততালি দাও। তোরা এদিকে, আপনার ঘুম ভালো হইছে? ঘুমের কথা জিজ্ঞেস করতেছেন কেন আপনারা? এখন যাই, আবার দেখা হইব। মুজু ভাই, এটা কি ভালো? কচি কচি মেয়েদেরকে সমালোচনা করবো না, ওরা বেশি হাসতেই পারে, ওরা ভুল করি, বুঝছো?